সম্মানিত শ্রোতা মণ্ডলী, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 121 থেকে 127 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। এই আয়াতগুলোতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ غَدَوْتَ مِنْ أَهْلِكَ تُبَوِّئُ الْمُؤْمِنِينَ مَقَاعِدَ لِلْقِتَالِ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ। হে নবী, স্মরণ করো যখন তুমি খুব ভোরবেলায় তোমার আপনজনের কাছ থেকে বিদায় নিয়ে মুমিনদের যুদ্ধের ঘাঁটি সমূহে মোতায়েন করেছিলে। তখন তুমি জানতে আল্লাহ তাআলা সবকিছু শুনেন এবং তার বান্দাদের তিনি ভালো করে জানেন। إذ هم الطائفتان منكم أن تفشلا والله وليهما وعلى الله فليتوكل المؤمنون। বিশেষ করে সেই নাজুক পরিস্থিতিতে যখন তোমাদের দুটো দল মনোবল হারিয়ে ফেলার উপক্রম করে ফেলেছিলে, তখন আল্লাহ তাআলা তাদের উভয় দলের সেই ভগ্ন মনোবল জোড়া লাগাবার কাজে অভিভাবক হিসেবে মজুদ ছিলেন। আর আল্লাহ তাআলার উপর যারা ঈমান আনে তাদের তো সর্বাবস্থায় তার উপর ভরসা করা উচিত। وَلَقَدْ نَصَرَكُمُ اللَّهُ بِبَدْرٍ وَأَنْتُمْ أَذِلَّةٌ فَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ। এই ভরসা করার কারণে বদরের যুদ্ধে আল্লাহ তাআলা তোমাদের বিজয় সাহায্য দান করেছিলেন। অথচ তোমরা জানো তোমরা কত দুর্বল ছিলে। অতঃপর আল্লাহকে ভয় করো, আশা করা যায় তোমরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে সক্ষম হবে। إذ تقول للمؤمنين ألن يكفيكم أن يمدكم ربكم بثلاثة آلاف من الملائكة منزلين। সে মুহূর্তের কথা স্মরণ করো যখন তুমি মুমিনদের বলেছিলে, যুদ্ধে বিজয় লাভ করার জন্য তোমাদের মালিক যদি আসমান থেকে 3000 ফেরেশতা পাঠিয়ে তোমাদের সাহায্য করেন, তাহলে তোমাদের বিজয়ের জন্য তা কি যথেষ্ট হবে না? بلى إن تصبروا وتتقوا ويأتوكم من فورهم هذا يمددكم ربكم بخمسة آلاف من الملائكة مسومين। অবশ্যই তোমরা যদি ধৈর্য ধারণ করো এবং শয়তানের চক্রান্ত থেকে বেঁচে থাকতে পারো, এই অবস্থায় তারা শত্রু বাহিনী যদি তোমাদের উপর দ্রুত গতিতে আক্রমণ করে বসে, তাহলে তোমাদের মালিক প্রয়োজনে 5000 চিহ্নিত ফেরেশতা দিয়ে তোমাদের সাহায্য করবেন। وما جعله الله إلا بشرى لكم ولتطمئن قلوبكم به وما النصر إلا من عند الله العزيز الحكيم। আসলে সংখ্যাটা বলে আল্লাহ তাআলা তোমাদের জন্য একটি সুসংবাদ দিয়েছেন, নতুবা বিজয়ের জন্য তো তিনি একাই যথেষ্ট। আল্লাহ তাআলা চেয়েছেন যেন এর ফলে তোমাদের মন কিছুটা প্রশান্ত ও আশ্বস্ত হতে পারে। আর সাহায্য বিজয় তা তো পরাক্রান্ত প্রজ্ঞাময় আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, তিনি সর্বজ্ঞ। ليقطع طرفا من الذين كفروا أو يكبتهم فينقلبوا خائبين। আল্লাহ তাআলা এর দ্বারা কাফেরদের এক দলকে নিশ্চিহ্ন করে দিতে চান, অথবা তাদের একাংশকে তিনি এর মাধ্যমে লাঞ্ছিত করে দিতে চান, যেন তারা ব্যর্থ হয়ে যুদ্ধের ময়দান থেকে ফিরে যায়। আলহামদুলিল্লাহ, চমৎকার 7টি আয়াত। এই 7টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বদর যুদ্ধের প্রেক্ষাপট, বদর যুদ্ধের বিভিন্ন ঘটনা বিস্তারিতভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। বদর যুদ্ধের প্রেক্ষাপট, বদর যুদ্ধের ইতিহাস, বদর যুদ্ধের বিস্তারিত বিবরণ আমি আমার পূর্বের তাফসির সূরা আল ইমরানের 113 নম্বর আয়াতে বিস্তারিত আলোচনা করেছি। তাই আজকের আলোচনা আমি বদর যুদ্ধ নিয়ে বেশি কিছু বলবো না, আপনারা দয়া করে আমার পূর্বের আলোচনাটি দেখে আসবেন। যাই হোক, আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।